হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করছি শীতকালীন একটা রেসিপি যেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর প্রায় সবার ঘরেই হয়ে থাকে। আজকে তৈরি করে দেখাচ্ছি লাউ দিয়ে চিকেন প্রন স্যুপ। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো এই জন্য যা যা লাগবে তা একবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু লাউ চিকেন স্যুপ তৈরি করব সেহেতু লাউ তো লাগছে। একটা লাউয়ের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, তারপর এভাবে স্লাইস করে নিচ্ছি। তবে চিকেন স্যুপের সাথে লাউ দিলে কিন্তু লাউটা এভাবেই লম্বা করে কেটে নিলে বেশি ভালো হয়। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে আপনারা কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন। এখন সামান্য রসুন, আদা আর পেঁয়াজ আমি ভেজে নেব। আর পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু বেশি কুচি করে নিতে হবে, মানে কিমা টাইপের যেন হয়ে থাকে। পেঁয়াজটা দানাদার থাকা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে। আর এই পেঁয়াজ, আদা, রসুনের সাথে এখন আমি অ্যাড করে দিয়েছি চিকেন আর প্রন। চিকেন প্রন সেদ্ধ হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। হালকা করে আমি এটা ভেজে নিচ্ছি, কারণ ভেজে নিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা খুব দ্রুত রান্না হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে আমার লাউটা একদমই রেডি হয়ে গেছে। যতগুলো দিতে চান ততগুলো কেটে নেবেন। এখন ঢাকনাটা খুলে আমি এখানে একটা নুডলসের মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু বাজারে কিনতে পাবেন ম্যাজিক মশলা, সেটা ব্যবহার করতে পারবেন। তবে এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই মশলাটা যে কোনো রান্নায় ব্যবহার করতে বিভিন্ন প্রকার মশলা থাকে, টেস্টটা দারুণ হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি, সেদ্ধ করতে যতটুকু সময় লাগে। আর চিকেন আর পোড়াটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় লাউয়ের স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর লাউটা দেওয়ার পরে কিন্তু খুবই সামান্য সময়ের মধ্যেই সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে যাবে, খুবই অল্প সময়ের মধ্যে। কারণ লাউটা যেহেতু আমি স্লাইস করে নিয়েছি পাতলা করা, এটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। আর স্যুপটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন একটা ডিম আমি ফাটিয়ে নিয়ে এই স্যুপে ব্যবহার করব। আর ডিমটা ব্যবহার করার সময় অবশ্যই অনবরত নেড়ে নিতে হবে। আর ডিমটা দেওয়ার পর আমি এখানে 2 চা-চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে অ্যাপ্লাই করছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময়ও কিন্তু চামচের সাহায্যে এভাবে বারবার করে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এদিকে আমার স্যুপটা একদমই রেডি। স্যুপটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সব শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। প্রথমেই কিন্তু আমি কোনো রকম ঝাল ইউজ করিনি, সেই কারণে সব শেষে আমি কাঁচামরিচটা ইউজ করেছি। তারপর একটা লেবুর রস চিপে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মাত্র 1 চা-চামচ চিনি, কারণ স্যুপটা সামান্য পরিমাণ টক আর মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন দিয়ে দিচ্ছি একটা লেবুর যে খোসার অংশ থাকে সেটা গ্রেট করে দিচ্ছি। আর লেবুর এই অংশটা দেওয়ার পরে কিন্তু স্যুপটার ফ্লেভারটা দারুণ আসে। আপনারা যখন বাসায় যে কোনো রকম স্যুপ তৈরি করবেন চেষ্টা করবেন লেবুর খোসার এই অংশটা গ্রেট করে দিতে, দেখবেন নাইস একটা ফ্লেভার আসে। আর আমার স্যুপটা কিন্তু একদমই রেডি। এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার রিকোয়েস্ট রইলো একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন হয়। আর লাউয়ের পরিবর্তে যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।